সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাও অথবা বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং বা নার্সিং ভর্তি কোচিংয়ের মাধ্যমে নিজেকে তৈরি করছো ভালো একটি বিশ্ববিদ্যালয় বা ভালো একটি নার্সিং কলেজে ভর্তির জন্য অথবা ভালো একটি জব পাওয়ার জন্য যারা প্রস্তুতি গ্রহণ করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি। আমরা আজকে বাংলা বানানের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হলাম। সেটি হলো বিদেশি শব্দের বানানে কোন বর্ণগুলো আমরা ব্যবহার করব না। প্রতিনিয়ত আমরা জানি বাংলা ভাষা বিভিন্ন ভাষা থেকে সমৃদ্ধ হচ্ছে, অর্থাৎ বিভিন্ন ভাষার শব্দ বাংলা ভাষায় যেমন প্রবেশ করছে, এই প্রবেশ করার মাধ্যমে বাংলা ভাষার প্রকাশভঙ্গিকে আরো সমৃদ্ধ করছে। কিন্তু আমরা বাংলা ভাষায় যখন শুদ্ধ করে বাংলা লিখতে যাব তখন ওই বিদেশি শব্দের বানানগুলো কিভাবে লিখব সে বিষয়ে আজকের আলোচনাটা কিছুটা থাকবে। প্রথমে হচ্ছে বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স, মূর্ধন্য ছ, দীর্ঘ ই, দীর্ঘ উ এবং রি এইগুলো ব্যবহার করা যাবে না। আবারও বলছি, বিদেশি শব্দের বানানে মূর্ধন্য স, মূর্ধন্য ছ, দীর্ঘ ই, দীর্ঘ রি এগুলো ব্যবহার করা যাবে না। তাহলে মূর্ধন্য স্বর পরিবর্তে কি ব্যবহার করতে হবে? হয় দন্তস্ব বা তালবস্য। যেমন ফটোস্ট্যাট, স্টার, ফটোস্ট্যাট, স্টার। আমরা এই বানানটা প্রতিনিয়ত সব জায়গাতে ভুল দেখি। ফটোস্ট্যাট বানানে মূর্ধন্য স্বর ব্যবহার দেখি। তাহলে ফটোস্ট্যাট এবং স্টার বানানে আমরা অবশ্যই দন্তস্ব ব্যবহার করব, মূর্ধন্য স্ব নয়, যেহেতু এগুলো বিদেশি শব্দ। তারপরে মূর্ধন্যর পরিবর্তে আমরা যে ব্যবহার করব সেটা হচ্ছে দন্তন্য। মূর্ধন্য যেমন আমরা যদি বলি ইনসান, এই শব্দটি বিদেশি শব্দ, আমরা এখানে ব্যবহার করব হর্ন। এই হর্ন শব্দটাতে আমরা দেখতে পাচ্ছি দন্তান্নর উপর রেপ আছে। অনেক সময় অনেকেই ভুল করে নত্যবিধানের নিয়ম অনুযায়ী যে রয়ের পরে একটা দন্তর মূর্ধন্য হবে, তখন তারা বলে দেয় যে এটা হলো মানে মূর্ধন্য হবে, কিন্তু আসলে তা না। হর্ন যেহেতু বিদেশি ভাষা থেকে আগত একটি শব্দ এবং নত্যবিধানের নিয়ম অনুযায়ী শুধু তৎসম শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার করা যায়, অতএব এখানে বানানেও দন্তন্য ব্যবহার করতে হবে, অর্থাৎ বিদেশি শব্দের বানানে মূর্ধন্য ব্যবহার হবে না। এরপরে আসি ছ। ছয়ের ব্যবহার বিশেষ করে অনেক আরবি ফার্সি শব্দ রয়েছে যেগুলোতে ছয়ের ব্যবহার থাকে, যেমন আমরা উচ্চারণের সময় অংশ হয়, কিন্তু আমরা ছয়ের পরিবর্তে দন্তস্ব ব্যবহার করব, ছ ব্যবহার করব না। যেমন আসসালামু আলাইকুম, এই যে আসসালামু, আসসালামু দন্তস্ব, আস্সা আমরা সদে লিখবো না, দন্তস্বদে লিখবো, আসসালামু আলাইকুম। এরকম সালাত, এরকম অনেক রকমের আছে। এই ধরনের বানানে আমরা দন্তস্ব ব্যবহার করব, ছ ব্যবহার করব না। তারপরে আসি দীর্ঘই এই বিষয়। দীর্ঘই বা দীর্ঘইকারের পরিবর্তে আমরা রস্বই বা রস্বইকার ব্যবহার করব। যেমন ফেব্রুয়ারি, এই বানানটা আমরা অনেক জায়গায় ভুল দেখি। ফেব্রুয়ারি, জানুয়ারি এগুলো বানানটা আমরা দীর্ঘইকার ব্যবহার করা হয়, কিন্তু আসলে করা যাবে না, যেহেতু এটা ইংরেজি ভাষা থেকে আগত শব্দ, তাই এখানে রস্বইকার ব্যবহার করতে হবে। তারপরে শহীদ, শহীদ বানানো প্রতিনিয়ত ভুল দেখা যায়। আমরা জানি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অনেক ভাইরা শহীদ হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, কিন্তু এই শহীদ বানানো কিন্তু আমরা ভুল করে লিখি। এই শহীদ বানানো আমরা দীর্ঘইকার দিই। শহীদ আরবি ভাষা থেকে আগত শব্দ, আর এই শব্দে রস্বইকার ব্যবহার করতে হবে, দীর্ঘইকার নয়। তারপরে আমরা দীর্ঘকার ব্যবহার করব না। দীর্ঘ বা দীর্ঘকার এটার ব্যবহারের পরিবর্তে আমরা রস্য বা রস্যকার ব্যবহার করব। যেমন নমুনা, মুনসে, এগুলো আরবি ফার্সি ভাষা থেকে আগত শব্দ, এই শব্দগুলোতে আমরা রস্যকার ব্যবহার করব। এছাড়া রি এর পরিবর্তে রয় রস্যের রি ব্যবহার করব। যেমন রিহার্সেল অথবা সালাত, এই শব্দগুলো বিদেশি ভাষা থেকে আগত শব্দ, এগুলোতে আমরা রি এর ব্যবহার করব না, আমরা ব্যবহার করব রয় রস্যের রি। তাহলে আমরা যেটা জানতে পারলাম আজকে সেটা হলো বিদেশি শব্দের বানানে আমরা কিছু বর্ণের ব্যবহার করব না, আর এটা যদি বর্ণ ব্যবহার না করি সেই বানানগুলো যদি আমরা বাংলা ভাষায় লিখি তাহলে সেই বানানটি শুদ্ধ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ধন্যবাদ সকলকে।